এক ব্যক্তি আমার মুসল্লি মসজিদ থেকে বের হচ্ছি, প্রশ্ন করে, হুজুর ঘরে বড় অশান্তি, হুজুর কোনো শান্তি নাই, শুধু অভাব আর অভাব। ছেলে কাজ করে, আমি কাজ করি, কিন্তু কোনো শান্তি নাই হুজুর। আমাকে এমন কোনো আমল দিতে পারে হুজুর যে আমলটা করলে পরে আল্লাহ আমাকে গায়েবী সাহায্য করবে? সুবহানাল্লাহ। আমি বললাম, ভাইজান আজকে আপনাকে আমি এমন একটা আমল দিব, আমি আমার মুসল্লিকে বললাম এমন একটা আমল দিব যে আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক আকাশ থেকে আপনাকে রিজিক দান করবে। বৃষ্টি যেইভাবে করে আকাশ থেকে নাজিল হয়, ঠিক এইভাবে করে অজর ধারায় আল্লাহ পাক আপনাকে রিজিক দান করবে। পানির স্রোত উপর থেকে যেইভাবে করে পানি পড়তেই থাকে, আপনার ঘরে এইভাবে করে রিজিক আসবে। আপনি টাকা সিন্ধুকে রাখবেন, ব্যাংকে রাখবেন, আপনি এইভাবে করে টাকার পাহাড় আল্লাহ পাক আপনাকে দান করবে। আমি এক কোটিপতি হওয়া, ধনী হওয়া এটা কোনো দোষের কিছু নয়। আমি অভাব যদি মোচন করতে চান তাহলে আজকে এমন একটি আমল আপনাদেরকে দিব যে আমলটা আপনি যদি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে কোনো অভাব দিবে না, কোনো অভাব আপনি থাকবে না ইনশাআল্লাহুল আজিজ। আসুন আমি সেই আমলটা আপনাদেরকে আমি দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কত ভালোবাসতেন। নবী বলেছেন, ফাতেমা তু বাদাআতি মিন্নি ফামান আবগাদাহা আবগাদানি। ফাতেমা হলো আমার কলিজার টুকরা, যেই ব্যক্তি ফাতেমার মনে কষ্ট দেয় সেজন্য আমি রাসূলের মনে কষ্ট দেব। সুবহানাল্লাহ। সেই ফাতেমার স্বামী শেরে খোদা হযরত আলী, ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। আমি আমাদের ঘরে যদি একদিন খাবার না থাকে আমরা পাগল পাড়া হয়ে যাই, সন্তানদের মুখের দিকে তাকানো যায় না। 3 দিন পর্যন্ত ফাতেমা হযরত আলী, ইমাম হাসান হুসাইন না খেয়ে হযরত আলী ক্ষুধার্ত পেট নিয়ে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে হাজির হয়েছে। গিয়ে দেখতেছে মসজিদ নববীর খাম্বার সাথে বাহিরে খাম্বার সাথে